কিসে ভোট দিব? ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা আপনাদের মাঝে আসছি একটু পরিচিত হওয়ার জন্য। আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা আজকে এখানে এসেছেন একটু আনন্দ উপভোগ করার জন্য। আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বিচ্যুতি ঘটাবো না। বহরা সানরাইজিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি এবং উপস্থিত অত্র এলাকার মা ও বোনেরা এবং ইয়াং জেনারেশন সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং আমাদের গিয়রদৌলত পরিষেবালয়ের নয়নের মণি জনগণের আস্থাভাজন জনাব এস এ কবির জান্নাবাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা জানেন বিগত 16-17 বছর যে নেতা আমাদেরকে এবং বিএনপির নেতৃবৃন্দদেরকে সবসময় দেখে রেখেছেন যে তারা এই গিয়রদৌলত পরিষেবালয়ের অত্যাচারিত হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা, যারা কেস কালেকশনে জেলে গিয়েছেন সেই সমস্ত নেতা কর্মীদেরকে জনাব এস এ কবির জিন্নাবাই দেখে শুনে রেখেছেন এবং বিগত 16-17 বছর বিএনপির যত প্রোগ্রাম তিনি বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গায় থেকে। এই বিগত 16-17 বছর বিএনপির নাম নেওয়ার কেউ ছিল না এই মানিকগঞ্জের বুকে। একটি মাত্রই ব্যক্তি ছিল, তার নাম হলো এস এ কবির জিন্নাবাই, যিনি এই গিয়রদৌলত পরিষেবালয়ের সমস্ত জনগণের সাথে ছিলেন, জনগণকে পাশে রেখেছেন। আপনারা জানেন বিগত 15-16-17 বছর তিনি তারেক জিয়ার প্রদত্ত 31 দফা নিয়ে সকল মাঠে ঘাটে গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানায়, এক থানা থেকে আর এক থানায় তিনি চষে বেরিয়েছেন। সেই নেতাকে জনাব তারেক জিয়া ধানের শীষের প্রতীক দিয়েছেন। আমরা আপনাদের কাছে একটাই আবেদন রাখতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। কারণ একটাই, যদি আপনারা ধানের শীষে ভোট দেন তারেক জিয়া হবে এই দেশের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার দুইটি স্বপ্ন ছিল, একটি স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার একটি স্বপ্ন ছিল যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি এই দেশে তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আমরা সবাই তার জন্য রোহের মাগফিরাত কামনা করি। এবং আর একটা স্বপ্ন ছিল এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশের জনগণের দেখে শুনে রাখার হাল ধরে এই দেশের হাল ধরার জন্য তিনি চেয়েছিলেন, কিন্তু তিনি দেখে যেতে পারেন নাই। তিনি রেখে গেছেন এই বিএনপি নেতা কর্মীদেরকে, এই জনসাধারণকে। আমাদের দায়িত্ব হলো বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করা। সেই বাস্তবায়ন করার সুযোগ আমাদের এসেছে। আগামী 12 তারিখে যে ভোট, সেই ভোট আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মতামত আমাদের মতাবলম্বী থাকতে পারে। আমরা অমুককে দেখতে পারি, তমুককে দেখতে পারি না, এগুলো সব ভুলে যে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের দিকে তাকিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 12 তারিখে আমরা ধানের শীষে ভোট দিয়ে জনাব এস এ কবির জিন্নাবাইকে আগামীতে সংসদে পাঠিয়ে গিয়রদৌলত পরিষেবালয়ের সেবা করার সুযোগ করে দিব। এই কথা ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সুখী সমৃদ্ধ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আমার নেতা এস এ কবির জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।